সেন্ট মার্টিন দ্বীপ হল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব কোণে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনাতে অবস্থিত। সেন্ট মার্টিন বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে পরিচিত এবং এর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে কয়েক মাস আগে অন্তর্বর্তী সরকার পর্যটকদের যাতায়াত সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই অনুযায়ী প্রতি বছর ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতি রাতে গড়ে 2000 পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে থাকার অনুমতি পেয়েছিল। নভেম্বর মাসে কেবল দিনের বেলা সেন্ট মার্টিনে ঘোরার অনুমতি ছিল, কিন্তু রাতের জন্য এই দ্বীপে থাকার সুযোগ ছিল না। 31 জানুয়ারির পর থেকে সেন্ট মার্টিনে রাতের বেলা অবস্থান করার সুযোগ শেষ হয়ে যাবে এবং পরবর্তী 9 মাস সেখানে ভ্রমণ নিষিদ্ধ থাকবে। পর্যটন ব্যবসায়ী এবং দ্বীপের স্থানীয়রা জানিয়েছেন, সেন্ট মার্টিন ভ্রমণে এমন কঠোর বিধিনিষেধ আগে কখনো ছিল না, যা গুজব এবং অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করেছে। এই নিষেধাজ্ঞার কারণে ভ্রমণ সম্পর্কিত নানা সংশয় সৃষ্টি হয়েছে এবং পর্যটন কার্যক্রম চালু করার ব্যাপারে অনিশ্চয়তা কাজ করছে সবার মধ্যে। বিধিনিষেধ গত বছরের অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত এবং অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারলেও রাতে থাকতে পারবে না। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাতে থাকার অনুমতি দেওয়া হয়, কিন্তু শর্ত হলো ওই 2 মাসে প্রতিদিন গড়ে 2000-এর বেশি পর্যটক সেখানে থাকতে পারবে। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সেন্ট মার্টিনে কোনো পর্যটকই যেতে পারবে না। তবে শুরু থেকেই দ্বীপের স্থানীয় মানুষ এবং ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। সেন্ট মার্টিনের সঙ্গে যারা জীবিকা নির্বাহ করেন তারা জানুয়ারির শেষে এসে একই আশা করছেন যে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে। 30 জানুয়ারি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার একে আহসান উদ্দিন বিবিসি বাংলাকে জানান, ব্যবসায়ীরা 1 মাস সময় বাড়ানোর জন্য মানববন্ধন করছেন। তবে সরকার শুরু থেকেই তার সিদ্ধান্তে অনড় ছিল এবং এখনো পর্যন্ত এই অবস্থানই আছে। মিস্টার উদ্দিন আরও জানান, সময় বাড়ানোর ব্যাপারে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে অক্টোবরে ওই সিদ্ধান্ত গ্রহণের সময় অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, আমরা দ্বীপটি বাঁচাতে চাই, এটি সবার সম্পদ। পর্যটকরা যদি দায়িত্বশীল আচরণ করেন তবে দেশের এই সম্পদ রক্ষা পাবে। তখন সরকার সেন্ট মার্টিন ভ্রমণের ব্যাপারে বিভিন্ন শর্ত আরোপ করে। উদাহরণস্বরূপ তখন বলা হয় যে সেখানে কোনো আলোকসজ্জা বা বারবিকিউ পার্টি করা যাবে না। এছাড়া 8 কিলোমিটার দীর্ঘ এই দ্বীপের প্রবাল এবং সামুদ্রিক প্রাণী সংগ্রহ করাও নিষিদ্ধ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, পর্যটকদের মাধ্যমে বা অনুমোদিত জাহাজে করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করা যাবে না। এছাড়াও সরকারি নির্দেশনায় বলা হয় যে পর্যটকরা কোন হোটেলে অবস্থান করবেন তার রেজিস্টার সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপ থেকে ট্রাভেল পাস সংগ্রহ করা পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করতে হবে। তবে IUCN বাংলাদেশের মুখ্য গবেষক সীমান্ত দ্বীপেও মন্তব্য করেন, যেভাবে ট্রাভেল পাস ব্যবহারের কথা বলা হয়েছিল তা সেভাবে হচ্ছে না। তবে এটি সত্য যে মানুষ কম যাচ্ছে। সেন্ট মার্টিনে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার SM রাশাদ হায়দার সঙ্গে কথা বলে জানতে চাই, কেন এত কড়াকড়ি আরোপ করা হয়েছে। তিনি জানান, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সরকারের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা মনিটরিং করছেন যাতে কেউ সেন্ট মার্টিনে এসে অবস্থান করতে না পারে এবং যদি কেউ চলে আসে তবে তাকে ফেরত পাঠানো হবে। স্টেশন কমান্ডার আরও জানান, আমরা সমন্বয়ের মাধ্যমে যাওয়া আসা নিয়ন্ত্রণ করছি। যারা অনুমোদিত তারা আসতে পারবেন, তবে যেহেতু এখন ভ্রমণ নিষিদ্ধ, ভ্রমণ শুরু হলে তারা নির্দিষ্ট শর্তে আসতে পারবেন। পর্যটকদের অভিজ্ঞতা। সম্প্রতি ঢাকা থেকে সপরিবারে সেন্ট মার্টিনে ঘুরতে গিয়েছিলেন জাকি আহমেদ। তার কাছে সেন্ট মার্টিন ভ্রমণের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি প্রথমেই বলেন যে জাহাজে অনেক ভোগান্তি হয়েছে। অনেকে স্ট্যান্ডিং টিকিট নিয়ে সেন্ট মার্টিনে গেছেন বলে তিনি জানান। পর্যটন সীমিতকরণের সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল প্লাস্টিকের ব্যবহার কমানো। তবে তিনি উল্লেখ করেন, বিচের কোথাও কোনো বিন নেই। তিনি বলেন, ওখানে যে পরিমাণ খাবারের দোকান, সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু বিন না থাকায় পুরো বিচ জুড়ে চিপস, বিস্কিটের প্যাকেট, বোতল, সিগারেটের প্যাকেট পড়ে থাকে। তিনি আরও জানান, সেন্ট মার্টিনে যারা যান তারা সাধারণত বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত ছেড়া দ্বীপেও ঘুরে আসতে চান, যদিও সেখানে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে মিজ আহমেদ তার অভিজ্ঞতা থেকে বলেন, এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয়নি। আমি নিজে সেখানে যাইনি, তবে আমার রিসোর্টে থাকা অনেকে সূর্যোদয় দেখতে ছেড়া দ্বীপে গিয়েছেন। তারা কোস্টগার্ডের চোখ ফাঁকি দিতে ভোর রাতে 4টার দিকে রিসোর্ট থেকে অটো করে যান, আবার 7টার দিকে ফিরে আসেন। তিনি আরও বলেন, আলোকসজ্জা থেকে শুরু করে বারবিকিউ পার্টি সবই চলছে। মিজ আহমেদের মতো একই অভিযোগ করেছেন সেন্ট মার্টিনের সম্প্রতি যাওয়া আরও কয়েকজন। কিছুদিন আগে বন্ধুদের নিয়ে সাদিয়া আফিনও গিয়েছিলেন সেন্ট মার্টিন। তিনি বলেন, দ্বীপে মানে সৈকতে বারবিকিউ করা নিষেধ, তবে রিসোর্টে করা যায়। 2017 সাল থেকে ট্যুর অপারেটর হিসেবে কাজ করছেন জান্নাতুল ফেরদৌসী। প্রতি বছর তিনি দেশের বিভিন্ন জায়গায় পর্যটকদের নিয়ে ভ্রমণে যান। এবছরও তিনি সেন্ট মার্টিনে গিয়েছিলেন এবং তার অভিজ্ঞতা ছিল বেশ হতাশাজনক। তিনি বলেন, এর আগে আমি এখানে এসেছি, কিন্তু এবারের মতো বাজে অভিজ্ঞতা কখনো হয়নি। এখানে আগেও অনিয়ম হতো, কিন্তু নিষেধাজ্ঞার পরও তেমন কিছু পরিবর্তন হয়নি, বরং অনিয়ম আরও বেশি হচ্ছে। শিপে প্রচুর মানুষ স্ট্যান্ডিং টিকিট নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য পূরণ হলো কতটা?
পর্যটকদের মূল অভিযোগ সেন্ট মার্টিনে প্লাস্টিকের ব্যবহার নিয়ে। একটি রিসোর্টের মালিক আব্দুল্লাহিল মামুন নিলয় বলেন, এখানে সমস্যা হলো বাধ্যবাধকতা নিয়ে। তিনি আরো বলেন, যদি সরকার বাধ্যতামূলকভাবে বলতো যে রিসোর্টগুলোর সামনে প্লাস্টিক থাকতে পারবে না, তাহলে ছোট রিসোর্টগুলোতেও একজন করে লোক রাখা হতো শুধুমাত্র এই জিনিস পরিষ্কার করার জন্য। IUCN বাংলাদেশের মুখ্য গবেষক সীমান্ত দীপু বলেন, এখানে ডিক্লারেশন আছে কিন্তু মনিটরিং নেই, এটা সত্য। তবে সব দায়িত্ব সরকারের একারও না। তিনি মনে করেন, যদি মানুষ কমে যায় তবে প্লাস্টিকের ব্যবহার এমনিতেই কমে যাবে। সরকার যদি নজরদারি নাও বাড়ায় তবুও আস্তে আস্তে প্লাস্টিক কমবে। তিনি আরো বলেন, যদিও পর্যটক কমে গেলে আর্থিক ক্ষতি হবে, তবে পরিবেশের জন্য তো উপকারী হবে। সেখানে যদি মানুষ ও জাহাজ না যায় তবে কচ্ছপ ও কোরালের প্রজনন ভালো হবে। একইভাবে তিনি মনে করেন, অতিথি পাখির সংখ্যা ধীরে ধীরে বাড়বে। এছাড়া তিনি ইতিবাচক কিছু পরিবর্তন লক্ষ্য করার কথা বলেন। মানুষ বেশি গেলে জেলেরা প্রচুর কোরাল তুলে আনে এবং পর্যটকদের কাছে বিক্রি করে। পর্যটক কম গেলে তারা আর আগের মতো কোরাল ধরবে না, সুতরাং এদের লাভটাই বেশি। তার মধ্যে এই পরিবর্তনের পূর্ণ প্রভাব বুঝতে আরো